চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কাল থেকে একটা কথা খুব উঠছে যে শাহরুখ খান এবং সুকুমার যে পুষ্পা 2 যে ডাইরেক্টর, তারা একসাথে একটা সিনেমা করতে চলেছে। তাকে অ্যাপ্রোচ করেছে, শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে, শাহরুখ খান হ্যাঁ করে দিচ্ছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তো তোমাদের বলি যে এটা একদম সঠিক কথা, কিন্তু এটা 1 বছর আগে থেকে কথাটা শোনা যাচ্ছে, এটা দুম করে কিন্তু নতুন কথা নয়। তো শাহরুখ খানের সাথে আঞ্জামের মতো কোনো থ্রিলার সিনেমা নয়, একটা রুরাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা সিনেমা করতে চেয়েছিল, এবং সেখানে শাহরুখ খানের একটা ভালো জবরদস্ত যেমন স্বদেশী যেমন রোল ছিল, সেরকম টাইপের কোনো একটা রোল এরকমই হওয়ার কথা ছিল। সেটা 1 বছর আগে থেকে কিন্তু শোনা যাচ্ছে, এবং এটা একটা ডাইরেক্টর না, এটা হচ্ছে দুটো ডাইরেক্টর কিন্তু শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে সাউথের। একটা হচ্ছে লোকেশ কানেকরাত, একটা হচ্ছে সুকুমার, দুজনই কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, এবং শাহরুখ খান কিন্তু প্রথম দফায় একবার না করে দিচ্ছে, তার স্ক্রিপ্ট কোথাও পছন্দ নেই, চেঞ্জেস করতে বলেছে, এবং তারা আবার কিন্তু স্ক্রিপ্ট লিখেছে, এবং শাহরুখ খানের কোথাও তাদের হ্যাঁ বা না কিছু বলেনি। দেখো এখনকার যে সিনেমার যারা রাজি হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা কিন্তু আগের মতো, আগে যেমন একটা স্ক্রিপ্ট দিয়ে দিলে স্ক্রিপ্টটা দেখার পর পছন্দ হলে সেই সিনেমাটা করতো। এখন কিন্তু শাহরুখ খান এরকম যারা ক্রিয়েটেড হয়ে গেছে, তারা কিন্তু বা যে কোনো হিরো যারা ভীষণ নাম করে গেছে, তারা কিন্তু পুরো ন্যারেশনটা চায়, কে ভিলেন হচ্ছে, কিরম ডায়লগ থাকছে, কোথায় শুটিং হচ্ছে, এবং অ্যাকশন ডিরেক্টরকে কিরম ধরনের অ্যাকশন হবে, তো সব তারা পুরো ন্যারেশনটা তারা চায়। তারপর কিন্তু তারা ডিসিশন নেয় যে সিনেমাটা করবে কি করবে না। সেখানে এরা দুজনই কিন্তু দিয়েছিল, এবং শাহরুখ খানের যেটা বলবো যে শাহরুখ খান এটার থেকেও আগে, শাহরুখ খানের যেটা উচিত সেটা হচ্ছে কিং সিনেমাটা করা। দেখো এই, এবং একটা রিপোর্টে এটাও শোনা যাচ্ছে যে শাহরুখ অ্যান্ড টিম সুকুমারের কাছে কি বলেছে, তারা পুষ্পার মতো রোলটা দেখো, এবং সুকুমার মানা করে যে পুষ্পা একটাই হয়েছে, পুষ্পার মতো না, অন্য ধরনের সিনেমা করবে। তো এই কথাগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। শাহরুখ খানের কাছে তারা কিন্তু এখন গিয়েছিল, এবং তাদের কিন্তু এখনো না কিন্তু করেনি, তারা পুরো ন্যারেশনটা এখনো কিন্তু দেয়নি, স্ক্রিপ্ট এখনো কিন্তু লেখা চলছে। তো এই হচ্ছে ব্যাপারটা, এইটা নিয়ে এত মাতামাতি এখনই একদম করার নেই। শাহরুখ খানের দেখো, শাহরুখ খানের লাস্ট সিনেমা হয়েছিল 2023 সালে, দুটো সিনেমা এসেছিল, একটা ডাঙ্কি এসেছিল, তার আগে পাঠান এসেছিল, এবং দুটো সিনেমা মিলে যে মানুষটা 2700 করোড় যে দিয়েছিল তার হাতে, মানে 2023-এর পর থেকে তার কোনো সিনেমা নেই। 23, 24, 25, এবার দেখো, যদি এই সিনেমাটা এখনো বলছে যে এপ্রিল মে মাসে শুটিং স্টার্ট হবে, কিং কথা বলছে আমি, কিং এখনো সিনেমা মানে শুটিং স্টার্ট হয়নি। এবার যদি এখন শুটিং স্টার্ট হবে বলছে এপ্রিল মে, সেটা গত 1 বছর ধরে আমরা শুনছি, এবং যদি স্টার্ট হয় তবে কিন্তু নেক্সট ইয়ারের লাস্টে হবে, মানে রিলিজ করবে, মানে 2026-এর লাস্টে রিলিজ করতে পারে। কিন্তু তারপরে যদি আরো দেরি হয় তো সিনেমাটা কিন্তু আরো দেরিতে রিলিজ করবে। তো এটাই একটা ব্যাপার যে একটা এরকম বড় হিরো, এত বড় হিরো শাহরুখ খানের, মানে ভীষণ ফ্যান আমি, এবং যারা শাহরুখ খানের ফ্যান আছে তারা কোথায়টা ওয়েট করতে করতে ক্লান্ত। এই সিনেমাগুলো তাহলে তো আরো দেরি হবে। আমি তোমাদের বলছি যে সুকুমার এবং যে লোকেশ কানাকদাস, তাদের ডিরেকশনে সিনেমা করতে গেলে সেইগুলো মিনিমাম মানে 29-30 সাল অব্দি ওয়েট করতে হবে। কেননা সুকুমারের এখন যে পরের সিনেমা সেটা রামচরণের সাথে করবে, RC-17 এরকম একটা সিনেমা আছে, তারপরে কিন্তু সেটা ম্যাথ্রি মুভিজ বলেই দিয়েছে যে 2028 সালে কিন্তু পুষ্পা 3 রিলিজ করবে। তাহলে তার পুষ্পা 3-র কাজ আছে, তাহলে কখন তারপরে যদি শাহরুখ খানের সাথে সিনেমা করতে হয়, সেখানে লোকেশ কানাকরাজও তাই, সে নিজে তো একটা ইউনিভার্সিটি তৈরি করছে, LCU করছে, তার কাছে ক্যাথিয়া আছে, তো সেগুলো নিয়ে এখন অনেক কটা পেন্ডিং প্রজেক্ট বাকি আছে। তো এখন কিন্তু সাউথের কোনো সব ডিরেক্টরই মোটামুটি ভীষণ ব্যস্ত। তো সে প্রশান্ত নীল বলো, বসন্ত বার্মা বলো, এরা বলো, তো সবাই ব্যস্ত হচ্ছে। শাহরুখ খানের এখন উচিত যে আগে তাড়াতাড়ি এই সিনেমাটা শেষ করা, এবং মানে তাড়াতাড়ি সিনেমা চাই আমরা শাহরুখ খানের। দেখো একটা সেই 2023 সালে লাস্ট দেখার পর যে মানুষরা 2700 কোটি টাকা বিজনেস করে দিতে পারে, এবং দেখো এই কিং সিনেমাটা এতটাই পোটেন্সিয়াল আছে, সিনেমাটা যদি ভালো বেরিয়ে যায় তাহলে, যেটা আমাদের পুষ্পা কত করেছে, পুষ্পা 500 কোটির নেট কালেকশন করেছে হিন্দি বেল্টে, এবং 1000 কোটি গ্রস কালেকশন করেছে। তো সেখানে কিন্তু একদম কিং, আজকে দেখো কিং মানে পাঠান সিনেমাটা প্রথম কোনো সিনেমা হিন্দি যেটা 500 কোটি নেট কালেকশন করেছিল, কিন্তু এখন কিন্তু 500 কোটি ইজিলি সবাই করে দিত। সেখানে এটা কিন্তু 1000 কোটি করার কোনো রকম শক্ত ব্যাপার না। শাহরুখ খানের শুধু একটা সিনেমা আসা নিয়ে কথা, শাহরুখ খান যে কেন এই সিনেমাটাতে লেট করছে, তারপর যদি ওই ডিরেক্টর নিয়ে এখন কথা হচ্ছে, ওই ডিরেক্টরের সিনেমা আস্তে আস্তে সেটা মানে 2030 সাল তো হয়েই যাবে। তো তার আগে কিন্তু আমাদের ফোকাসটা মেন থাকা উচিত শাহরুখ খানের কিং সিনেমাটা নিয়ে। তো কিং সিনেমাটা হোক,
যে স্ক্রিন সিনেমাটা এপ্রিল মে যেটা বলেছে এইবারে যেন অন্তত স্টার্ট হয়ে যায়, এবং মুম্বাইতে যে শুটিং স্টার্ট হয়ে যাবে যে কথাটা বলা হচ্ছে, তো ওইখানে যেন আর কোনো ডিলে না হয়, এটা যেন স্টার্ট হয়ে যায়, এটাই মানে চাইবো। তারপরে তো ওই সিনেমাগুলো তো আছেই অবশ্যই। তো তোমরা কি চাইছো যে কত তাড়াতাড়ি শাহরুখের সিনেমা আসুক, এটাই তোমরা নিশ্চয়ই চাইছো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে।